দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি, আর প্রতি বছর 14ই মার্চ পালিত হয় বিশ্ব কিডনি দিবস। 2006 সাল থেকে সারা বিশ্বে অনুষ্ঠিত হচ্ছে এই দিনটি। এই দিনটি উদযাপনের কারণ কিডনির সম্পর্কে সচেতন করা এবং সঠিক ধারণা পোষণ করা। আর প্রত্যেকবারের মতো এবারেও মানিকতলা ইএসআই হাসপাতালের পক্ষ থেকে উদযাপিত হল বিশ্ব কিডনি দিবস। রোগীদের সচেতনতার উদ্দেশ্যে মানিকতলা ইএসআই হাসপাতালে রোগীদের নিয়ে চলল আলোচনা অনুষ্ঠান। এটা আমরা সবাই জানি যে কিডনি রোগের প্রথম দিকে কোনো সিমটমস থাকে না, সুতরাং ধরাও পড়ে না, এবং যখন আমাদের কাছে পেশেন্টরা আসেন তখন রোগটা অনেকটা অ্যাডভান্সড স্টেজে চলে যায়, যখন ডায়ালিসিস বা ট্রান্সপ্ল্যান্ট ছাড়া কোনো অপশান থাকে না। সুতরাং এবং এটাও এখন দেখা গেছে, এটা সবাই জানেন যে কিডনি রোগ এখন ঘরে ঘরে, কিডনি রোগের সংখ্যা প্রচুর বেড়েছে এবং এটাকে সাইলেন্ট এপিডেমিক বলা হচ্ছে। তাহলে এই রোগের সঙ্গে যুদ্ধ করার উপায়টা কি? যুদ্ধ করার উপায় হচ্ছে রোগটাকে যাতে আমি খুব আর্লি ধরতে পারি, এবং যদি খুব আর্লি স্টেজে আমি এটাকে ধরতে পারি, এখন অনেক রকম ওষুধপত্র বেরিয়েছে, ডায়েট কন্ট্রোল, সুগার কন্ট্রোল, প্রেসার কন্ট্রোল, এই সমস্তর মাধ্যমে রোগটাকে ডায়ালিসিসের পর্যায়ে পৌঁছানো থেকে আমরা অনেকটাই আটকে রাখতে পারি বা স্লো করে দিতে পারি, প্রতিহত করতে পারি। সুতরাং যেটা আমি প্রথমেই বলেছি, যেহেতু এটার কোনো সিমটমস থাকে না, সুতরাং এটাকে ডায়াগনোসিস আর্লি স্টেজে করতে গেলে পেশেন্টদের মধ্যে বা মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা থাকে। তবে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিশিষ্ট চিকিৎসক জয়ন্ত দত্ত সাধারণ মানুষের জন্য কি বার্তা দিলেন দেখুন। এবং এই ওয়ার্ল্ড কিডনি ডের এই উদ্দেশ্য, এটার মাধ্যমে আমরা আমাদের যেরকম পেশেন্ট, তাদের বাড়ির লোক এবং অ্যাট এ লার্জ সাধারণ জনগণের মধ্যে এটাই প্রচার করতে চাচ্ছি যে আপনার কিডনিটা ভালো আছে না খারাপ আছে, এটা খুব সহজ কয়েকটা সিম্পল টেস্টে ধরা পড়ে। দয়া করে এই রোগগুলো সম্পর্কে জানুন এবং এগুলো যাতে আপনাদের আছে কি নেই সেই স্ক্রিনিং টেস্ট করুন, এবং যদি রোগটা থাকে তাহলে আর্লি স্টেজে আপনি আপনার ডাক্তারবাবুর কাছে যান, উপযুক্ত ট্রিটমেন্টের মাধ্যমে এর রোগটাকে প্রতিহত করার চেষ্টা করুন। শুরু থেকে গাফিলতি করলে বা সচেতনতার অভাবে মারাত্মক আকার ধারণ করতে পারে কিডনির রোগ, আর তাই জরুরি আগে ভাগেই সচেতন হয়ে নিজেকে সুরক্ষিত রাখার, এমনটাই জানালেন চিকিৎসক পিয়ালি সরকার। এবং কিডনি রোগ যে হারে বাড়ছে, প্রত্যেক 100 জনের মধ্যে এখন 10 থেকে 15 জন কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন, এবং সেটা মানে জেন্ডার নির্বিশেষে, সেটা বড়লোক গরিব লোক নির্বিশেষে, সেটা এজ নির্বিশেষে অনেক ছোট ছোট বাচ্চারাও এখন কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন। তো সেই সচেতনতাটা যাতে থাকে, কারণ কিডনি রোগ যদি একবার শুরু হয় এটা কিন্তু খুব অ্যাগ্রেসিভ রোগ এবং খুব স্টেডিলি প্রোগ্রেস করে, এবং যদি এটা খুব তাড়াতাড়ি যদি এটা না ডিটেক্টেড হয় এবং না ট্রিটেড হয় তাহলে কিন্তু অ্যাডভান্স কিডনি ডিজিজ হয়ে ডায়ালিসিসের পর্যায়ে যেতে হয়, এবং ডায়ালিসিসটা খুব একটা সুখকর যে অনুভূতি সেটা নয়, সেটা সবাই আমরা জানি। তো সুতরাং আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যাতে আমরা আর্লি স্টেজে এই রোগটিকে ধরা যাতে পড়ে। হ্যাঁ, কিছু কিডনি সংক্রান্ত রোগ জেনেটিক বলেও জানালেন চিকিৎসক। কিছু কিছু কিডনির রোগ কিন্তু জেনেটিক, এবং এটা বংশ পরম্পরায় বাবা মা থেকে ছেলে মেয়ের শরীরে চলে আসে। এবং আরও কিছু রোগ আছে যেগুলো আমরা বলি গ্লোমেরুলোনেফ্রাইটিস, এবং সেগুলো যদি আর্লি ডিটেক্টেড হয় তাহলে কিন্তু সেগুলো বায়োপসি করে এবং তার সঠিক যদি চিকিৎসা হয় তাহলে সেই অনেক মাত্রাতে কিন্তু এই রোগের উপর নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে চিকিৎসকরা যেমন রোগীদের কিডনির সম্পর্কে সচেতন করলেন, তেমনি রোগীরাও ভাগ করে নিলেন তাঁদের অভিজ্ঞতা। প্রায় 10 বছর হলো কিডনি ট্রান্সফার হয়েছে। 10 বছর ট্রান্সফারের পর থেকে 6 মাস আমি বেড রেস্ট ছিলাম। তারপর থেকে স্বাচ্ছন্দ্যে কাজকর্ম করতে পারছি, A to Z, যেমন সাধারণ মানুষ সব কিছু করতে পারে সব কিছু করতে পারছি। এবং এটা একটা যে ট্রান্সফার পরে যে সাধারণ সব মানুষ সবাই সব কাজ করে, আমরা সব কাজ করতে পারছি কিন্তু লিমিটে। 10 साल मेरा भी ट्रांसप्लांट हो गया, ये यहीं से सर के थ्रू ही मतलब करवाया गया, मेडिसिन वगैरह सब कुछ उनके अंडर ट्रीटमेंट में रह के अच्छा है अभी सब कुछ है। 2008 সালে ট্রান্সপ্লান্ট করাই, এবং তারপর থেকে আমি নর্মালি জীবনযাপন করছি। আর যেটা মনে হয় যে কিডনি ট্রান্সপ্লান্টের পরে হয়তো খুব রেস্ট্রিকশানে থাকার প্রয়োজন আছে, আমি কিন্তু খুব নর্মাল জীবনযাপন করি এবং হার্ড পরিশ্রম করি। আমি কিন্তু এখনও পর্যন্ত ঠিকই আছি, তাই ভয় পাওয়ার মতো কিছু নেই, এবং ট্রান্সপ্লান্টের পরে স্বাভাবিক জীবনযাপন করাটাই মানে বাঞ্ছনীয়। আগামীতে মানুষের স্বার্থে আর কি পরিকল্পনা রয়েছে তাও ভাগ করে নিলেন চিকিৎসক ময়ূখ রায়। একটা কথাই বলার, সেটা হচ্ছে যে প্রতি বছর গড়ে 7 থেকে 8% হারে আমাদের রোগীর সংখ্যা বাড়ছে। সুতরাং আমাদের এই যে পরিষেবা আমরা দিয়ে চলেছি, এই পরিষেবার কোনোরকম কোনো খামতি আমরা টলারেট করতে পারবো না।
এই পরিষেবা আমাদের আরও বাড়িয়ে যেতে হবে। যেমন আমাদের এর মধ্যে পাইপলাইনে আছে আরও 15টা আমরা ডায়ালিসিস মেশিন করব। এই পুরো ফ্লোরটাই আমরা ডায়ালিসিসের জন্য চালু করে দেব, ঠিক আছে? তো এইগুলো আমাদের এর মানে পাইপলাইনে আছে, হয়তো ইলেকশনের পরেই আমরা এই যন্ত্রগুলো এখানে ব্যবহার শুরু করে দেব এবং আরও এর পরিষেবা আরও আমরা বাড়াতে থাকব। আমরা চাইবো না মানুষের অসুখ হোক, কিন্তু অসুখ হলে তারা যাতে পরিষেবা পায় তার জন্য সর্বতোভাবে আমাদের প্রচেষ্টা থাকবে, আমরা মানে প্রস্তুত থাকব। বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বেশ কিছু ইউটিউব ভিডিও লঞ্চ করা হয় মানিকতলা ইএসআই হাসপাতালের পক্ষ থেকে। উদ্দেশ্য একটাই, যাতে ইউটিউব ভিডিওর মধ্যে দিয়েই সাধারণ মানুষ কিডনির সম্পর্কে সঠিক ধারণা পান এবং সচেতন হয়ে ওঠেন। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে দীপাঞ্জনা সাউ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।